এই তো কয়েকদিন আগে এই যে দেখতে পাচ্ছেন আলু ভাজা এটার একটা পিকচার আপলোড করেছিলাম, তো সেখানে বেশ কয়েকজন আপু তারপর আমার পরিচিত যারা রয়েছে তারা কিন্তু চমৎকার চমৎকার কমেন্ট করেছিল। তারা বলেছিল এটা আদৌ কখনো ফ্রেঞ্চ ফ্রাই হয় নাই। ফ্রেঞ্চ ফ্রাই বানাতে যে উপকরণগুলো লাগে সবগুলোই কিন্তু আমার কাছে বিদ্যমান ছিল, তারপরেও আমি যেহেতু এই ফ্রাইটা হচ্ছে শুধু তেলের মধ্যে ভেজে নিয়েছি, মানে একটু নরম নরম থাকবে আর কি, একেবারে কুরকুরে মুড়মুড়ে হবে না। এটা আমার কাছে দারুণ লাগে, তো এইটাকেও কিন্তু আমি আসলে ফ্রেঞ্চ ফ্রাই হিসেবেই জানি। কিন্তু আমার কমেন্ট বক্সের সেই কাঙ্ক্ষিত পরিচিত লোকজন সবাই বলেছে এটা আদৌ ফ্রেঞ্চ ফ্রাই হয় না, এটা হচ্ছে আলু সিদ্ধ করা। হ্যাঁ, আমি আসলে এক মুহূর্তের জন্য মেনে নিয়েছি এটা আলু সিদ্ধর মতোই। এটার মধ্যে যে একটা মজা আছে সেটা আমি জানি না আপনারা জানেন কিনা, তবে যদি এটা একটু ট্রাই করে দেখতেন তাহলে বোধহয় বলতে বাধ্য হতেন যে ওই ফ্রেঞ্চ ফ্রাই তুলনায় এটা অনেক বেশি মজাদার। তবে হ্যাঁ, আমার এই ফ্রেঞ্চ ফ্রাই বানাতে আমার হেল্প করেছে হচ্ছে আমার মেজো ভাই এবং ছোটো ভাই। ওরা তো ওদের মতো আসলে ওরা ভেজে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন চুলায় ভাজতেছে। এখানে আসলে তেলের উপরে শুধু ভাজতেছে, তো ভাজতে গিয়ে অনেকগুলো আলু কিন্তু পুড়েও ফেলেছে, সেগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি। আর এই ভাজাটাই কিন্তু বরাবরই আমার কাছে বেশ মজা লাগতেছিল। এইটা দেখে আপনাদের বক্তব্য হতে পারে যে ভাই এইভাবে কি আসলে ফ্রেঞ্চ ফ্রাই বানায়, যদি শিখতে চাও তাহলে আমাদের নক দাও। হ্যাঁ, আমি অবশ্যই আপনাদের নক দিব, অথবা আপনারা যদি কেউ মানে এর থেকে ভালো রেসিপি বা সুন্দর করে বানাতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে অথবা ইনবক্সে জানাতে ভুলবেন না। তাহলে আমি ওইটা একটু প্র্যাকটিস করবো এবং সেই অনুযায়ী নিজেও আসলে ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করব। আর সেই সাথে যদি আপনারাও আমার বাসায় একদিন চলে আসেন সবাই মিলে, তাহলে সবার সম্মতিক্রমেই সুন্দরভাবে আসলে একটা ফ্রেঞ্চ ফ্রাই বানানো যেতে পারে। তো সবার প্রতি আমন্ত্রণ রইল। আর আমার এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভীষণ প্রিয়, যদিও আমি ভাজা পোড়া খুব একটা খাই না, অ্যাভয়েড করার চেষ্টা করি, তথাপিও এই ভাজাটা কিন্তু ভারী মজা লাগে, মানে দারুণ লাগে। তো সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন পুড়ে গেছে, এগুলোও কিন্তু খেতে দারুণ একটা টেস্ট আছে। অবশ্য আপনারা এটা দেখে একটু উপহাস করতেও পারেন যে পুড়ে গেছে কি করবা, খেতে তো হবেই, এটা তো আর ফালাই দিতে পারবে না, বা নিজের পায়ে নিজে কুড়াল মারছে এখন তো খেতেই হবে। তো এটাও অবশ্য আমি খানিকটা সময়ের জন্য মেনে নিয়েছি। তো যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইটা পুড়ে গিয়েছে, তো আমি চিন্তা করলাম এটার সাথে যদি আমি একটু পেঁয়াজ ভেজে নেই, মানে সেটাতে কিন্তু দারুণ একটা ফ্লেভারও দিবে এবং খাবারের মানটাও আর একটু বৃদ্ধি করতে পারে। তো আমি অবশ্য আমার ফ্যামিলিতে আমরা তিন ভাই, তো তো আসলে আমরা রান্নাবান্না খুব একটা পারি না। তো আপনারা যারা পারেন বা জানেন তারা অবশ্যই নিচে বা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যে কীভাবে রান্না করলে বা কীভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা বানালে বেশ মজা হবে এবং দারুণ হবে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন এই যে রহমাতুল্লাহ আমার ছোটো ভাই, ও হচ্ছে দারুণ করেই আসলে ভাজতে পারে। কিন্তু ওই দিন হয়েছে কি আমরা তিন চারজন হাত লাগাইছি, তো এর জন্য আনফর্চুনেটলি আলুগুলো পুড়েও গিয়েছিল এবং খুব একটা সুন্দর হয় নাই। আদারওয়াইজ অন্যান্য দিন কিন্তু রহমাতুল্লাহ আমাদের আলু ভেজে খাওয়ায়, সেগুলো কিন্তু দারুণ হয়। তো তারপরে আমার মনে হয় না যে এটা সৌন্দর্য আপনি ফালাতে পারবেন কখনো। জাস্ট একটু উপহাস করতে পারেন যে এটা পুড়ে গিয়েছে, এটা খেতে স্বাদ হয় নাই বা এটা ভালো হয় নাই, এটসেট্রা এটসেট্রা, হ্যান ত্যান। অবশ্য আপনাদের বলা কমেন্টগুলো আমি সানন্দেই মেনে নিব, কারণ আমি যেহেতু আসলে ভাজতে গিয়ে পুড়ে ফেলেছি, সেটা আমার একটা উইকনেস। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন কীভাবে করলে ভালো হবে। তো আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাল্লাহ। নেক্সট এপিসোডে অবশ্যই সুন্দর করে দেখাবো। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।